হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ডাকাত এবার পথ চলতে চলতে বৃন্দাবনের যমুনার ঘাটে গিয়ে দাঁড়িয়েছে। ঘাটে গিয়ে দাঁড়িয়ে দেখে ঘাটে কোনো মাঝি মাল্লা নেই, ঘাটে কোনো মাধব নেই, ঘাটে কোনো নৌকা নেই। এবার ঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকাত হরিদাস ভাবে আমি কি করে ওই পারে বৃন্দাবনে যাব, ওই পারে যাব, কাউকে তো দেখতে পাচ্ছি না। ঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুঁজছে, এমন সময় দেখি একটি ছোট্ট বালক নৌকা নিয়ে ধীরে ধীরে আসছে। নৌকা নিয়ে আসছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। ঘাটে ছোট্ট বালক তড়ি বাইছে। ডাকাত এবার দেখে ওই নৌকা, ছোট্ট একটি নৌকায় একটি ছোট্ট বালক হরি বল। এবার ডাকাত বলে ডাকাত দেখে দেখে বলছে কে তুমি বাবা? ছোট্ট বালক যমুনাতে নৌকা বাইছো, ঘাটে এসে নৌকা নিয়ে দাঁড়িয়ে আছে। এবার ডাকাত বলছে তুমি আমায় পার করতে পারবে? বলো বলো। ডাকাতের মনে হচ্ছে এই বালক আমায় পার করতে পারবে না, তাই তো বলছে তুমি ফিরে যাও, গিয়ে তোমার বাবাকে পাঠিয়ে দাও। মাধবকে বলছে তুমি ফিরে যাও, গিয়ে তোমার বাবাকে পাঠাও। এবার ওই মাধব বলে কি জানেন? হরিদাস হরিদাস আমার এই তরিতে সবাইকে একদিন আসতে হয় জানো হরিদাস। এই ঘাটের মাধব আমি, এই ঘাটে সবাইকে একদিন আসতে হবে। সেই দিন আমার তরিতে আমি তাদের পার করে দেই। যে যেমন কর্ম করে আমার ঘাটে এসে দাঁড়ায়, আমি তাদের পার করে দেই। এসো এসো এসে আমার নৌকাতে ওঠো।
আমি তোমায় পার করে দেব। হরে কৃষ্ণ কৃষ্ণ Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hey, Hare Krishna, Hare Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, oh Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, oh Hare Hare. বাবা, এই যমুনার ঘাটের মাধব সবাইকে পার করে দেয়। যদি মাধবের ঘাটে পার হবার কর্ম করে আমরা যাই, ওই ঘাটে আমাদের যেতেই হবে। মাধব সবাইকে পার করবে, কিন্তু তাকে ডাকতে হবে, তার কাছে করি নিয়ে গিয়ে দাঁড়াতে হবে। করি কি মা? ভক্তি, ভক্তি। যতটুকু ভক্তি অর্জন করে নিয়ে যাবেন, ওই ভক্তিটুকুই করি হয়ে সেদিন মাধবের ঘাটে মাধব পার করে দেবে। হরি বল, হরি বল। Rama Rama, Hare Hare Krishna, Krishna Krishna, Hare Hare,
হরে হরে রাম 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 হরে হরে। বৃন্দাবনের গোষ্ঠী যেন সকল রাখাল শনে কৃষ্ণ এসেছে। হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ শ্রীরাম সুদাম মধুমঙ্গল সবাইকে নিয়ে যেন গোষ্ঠীর খেলা খেলবে বলে গোষ্ঠী এসেছে। ওই তো উল্টা বাবু রাম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে গোষ্ঠী খেলা করছে। কৃষ্ণ সকল রাখাল শনে উঠে নাচো।
ডাকাত হরিদাস যমুনা পার হয়ে ঘাটের মাধবকে পারের করি দিতে পারেনি। মাধবকে বলেছে, মাধব তুমি এই ঘাটেই থেকো, আমি কাল পার হয়ে যাবার সময় তোমার এই পারের করিটুকু আমি দিয়ে যাব। এবার মাধব ওপারে গিয়ে দেখে এক বটবৃক্ষের নিচে এক সাধু বাবা বসে আছে। মাধব এখনো বৃন্দাবনে যায়নি। এবার যমুনা পার হয়ে Krishna, Krishna, Hare Krishna, Krishna, Hare Krishna,
কৃষ্ণ কৃষ্ণ হরে Rama Rama Hare এবার ডাকাত হরিদাস যমুনা পার হয়ে দেখে একটি বটবৃক্ষের নিচে এক সাধু বাবা বসে আছে। এবার করজোড়ে ওই সাধু বাবার সম্মুখে গিয়ে সাধু বাবাকে বলছে, বাবা বাবা কৃপা করি আমায় বলে দাও, বৃন্দাবন আমি কোন পথে যাব, কোন পথে গেলে কৃষ্ণের সন্ধান পাবো, বলে দাও। ডাকাত হরিদাস এমন করে যখন বলছে, তখন দেখে সূর্যদেব অস্তমিত প্রায়, তৃতীয় সন্ধ্যা লেগে গেছে। সূর্যদেব যেন মেঘের কোলে লুকিয়ে গেছে, অন্ধকার। এবার সাধু বাবা বলছে, তুমি কে? বলে আমি হরিদাস। তবে বৃন্দাবনের পথ আমি তোমায় দেখিয়ে দেব, কিন্তু তুমি এখন তো আর যেতে পারবে না। আজ রজনী তুমি আমার সঙ্গে থেকে যাও, আমি রজনীতে তোমায় সুন্দর করে বুঝিয়ে দেব কোন পথে গেলে বৃন্দাবন পাবে আর কোন পথে গেলে কৃষ্ণের সন্ধান পাবেন। তাই গৌর হরি বল। হরে হরে হে হে রে। সন্ধ্যা নেমে গেছে। ডাকাত যেন সাধু বাবার আশ্রমে রজনী কাটায়, আর সারা রাত রজনীতে সাধু বাবা তাকে বলে কৃষ্ণের ঠিকানা, কিভাবে গেলে কোথায় গেলে কৃষ্ণের সন্ধান পাবে। হরি বল হরি বল। এবার বলল, তুমি কাল প্রভাতে বৃন্দাবনের গোষ্ঠে যাবে। মা যশোদা কৃষ্ণ গোপালকে সুসজ্জিত করে সাজিয়ে রাখাল সনে গোষ্ঠে পাঠাবে। তুমি এই গোষ্ঠে গেলেই কৃষ্ণকে পাবে, যাও। এবার প্রভাত কালে যখন প্রভাত হলো রজনী, তখন ডাকাত হরিদাস সাধু বাবার আশ্রম থেকে বেরিয়ে গেলেন বৃন্দাবনের পথে।
মা যশোদা কৃষ্ণকে নব অঙ্গে স্বর্ণালঙ্কার পরিয়ে সুসজ্জিত বেশে সাজিয়ে সকল রাখালের সামনে কৃষ্ণকে বসতে পাঠায়। হরিবল হরিবল।